আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন এক কৌশল শেখাবো যা আপনার ব্যক্তিত্বকে বিনা এক শব্দ বলে বদলে দেবে। আপনি কোনো জায়গায় গিয়ে উপস্থিত হয়ে কিছু বলার আগে লোকজন আপনাকে লক্ষ্য করবে, আপনার দিকে তাকিয়ে মনের ভেতর এটাই ভাববে, ইয়ে বান্দা আলাগ হে। না আপনি চিৎকার করবেন, না আপনি বেশি বাক্য ব্যয় করবেন, না কোনো ড্রামা করবেন, শুধু নিজের নজর দিয়ে আজ আপনি শিখবেন পাওয়ারফুল আই কন্ট্যাক্টের কলা। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এটা কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নয়। এটা আপনার ভাবনা চিন্তায় বদল আনবে, আপনার ভেতরের ওই সংস্করণ বাইরে আনবে যা এখনো ঘুমিয়ে আছে। যদি আপনি এই ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনি শুধু একটা ভিডিও নয়, এমন এক উপায় হাতছাড়া করবেন যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাহলে মন দিয়ে শুনুন আর শেষ অবধি জুড়ে থাকুন। আচ্ছা, সবার প্রথমে একটা ব্যাপার বুঝুন, আই কন্ট্যাক্ট মানে শুধু দেখা নয়, এটা কমিউনিকেশন। আপনি বিনা বাক্য ব্যয় অপরকে বুঝিয়ে দেন আপনি কে। আপনি শক্তিশালী না দুর্বল, আত্মবিশ্বাসে ভরপুর না ভীতু প্রকৃতির, লিডার না ফলোয়ার, সব কিছু আপনার দৃষ্টি প্রকাশ করে। আর এটাই কারণ লোক আই কন্ট্যাক্টকে ভয় পায়। এবার প্রশ্ন হলো, লোক আই কন্ট্যাক্টকে ভয় কেন পায়? কারণ দৃষ্টি কখনো মিথ্যা প্রকাশ করে না। আপনি আপনার মুখ দিয়ে ভুল কথা প্রকাশ করতেই পারেন, নিজের বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও অনেক কিছু এড়িয়ে যাওয়া যায়, কিন্তু দৃষ্টি সব সময় সত্যি প্রকাশ করে দেয়। আর এটাই কারণ যে ব্যক্তি ভেতর থেকে দুর্বল হয় সে দৃষ্টি নামিয়ে রাখে, যে ইনসিকিউর অনুভব করে সে এদিক ওদিক দৃষ্টি ঘোরায়, আর যে শক্তিশালী হয় সে শান্ত থাকে আর সোজা দেখে। যখন আপনি কোনো ব্যক্তির সাথে সোজাসুজি তার চোখে চোখ রেখে কথা বলেন, তখন অপরপক্ষের মস্তিষ্কে একটা সিগন্যাল যায় যে এই মানুষটা আমার থেকে পালাচ্ছে না। আর যে মানুষ পালায় না তাকে লোকজন লিডার বা নেতা মানে। এখন এখানে অনেকে ভুল করে, তারা ভাবে আই কন্ট্যাক্ট মানে এক দৃষ্টে হাঁ করে তাকিয়ে থাকা, আর এখান থেকেই তাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। এবার আমি আপনাকে বলবো ভুল আই কন্ট্যাক্ট যা আপনার দুর্বলতা প্রকাশ করে। প্রথম ভুল, এক নাগারে এক দৃষ্টে তাকানো, বিনা পলক ফেলে, বিনা অনুভূতিতে। আপনি ভাবছেন আপনার ক্ষমতা দেখাচ্ছেন, কিন্তু অপরপক্ষ আপনার এই তাকানোকে একটা অদ্ভুত আকার দেয়। এটা ক্ষমতা নয়, এটা অসহ্যতা। দ্বিতীয় ভুল, চোখ আমাদের মনের আয়না। দৃষ্টিতে যখন ভয় ফুটে ওঠে, যখন আপনি হঠাৎ করে বাধ্য হয়ে কোনো এড়িয়ে যাওয়া সম্পর্কের সাথে আই কন্ট্যাক্ট করেন, তখন আপনার দৃষ্টি প্রকাশ করে যে আপনি ভেতর থেকে ভয় আছেন, আর অপরপক্ষ আপনার এই ভয়কে ধরতে পেরে যায়। তৃতীয় ভুল, ঝট করে নজর ঘুরিয়ে নেওয়া। আপনি দেখলেন কিন্তু ঝট করে ঘুরিয়ে নিলেন। এটা কি প্রকাশ করে? যে আপনি টিকতে পারবেন না, আপনি দুর্বল। এবার মন দিয়ে শুনুন, আই কন্ট্যাক্ট কোনো প্রতিযোগিতা নয়, এটা নিয়ন্ত্রণ। আপনি জেতার জন্য দেখছেন না, আপনি অন্যের সাথে নিজেকে জুড়বার জন্য দেখছেন। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, পাওয়ারফুল আই কন্ট্যাক্টের গোল্ডেন রুলস। প্রথম নিয়ম, দেখুন কিন্তু তা যেন শান্তির বার্তা দেয়। আপনার দৃষ্টি যেন টেনশন প্রকাশ না করে, না ভয়, না ঘাবড়ে যাওয়া, না ওভার অ্যাক্টিং, ব্যাস শুধু শান্ত দৃষ্টি। দ্বিতীয় নিয়ম, 3 থেকে 5 সেকেন্ডের আই কন্ট্যাক্ট, বেশি নয়। তারপর স্বাভাবিক পলকের খোলা বন্ধ হওয়া, এটাই স্বাভাবিক দেখায়। তৃতীয় নিয়ম, হালকা হাসি নিজের ঠোঁটে ধরে রাখা, জোর করে নয়, খুবই সাবলীলভাবে। এটাই অপরপক্ষকে নিজস্বতা বোধ করায়। চতুর্থ নিয়ম, দৃষ্টি দিয়ে শুনুন। যখন অপরপক্ষ বলে তখন সেটা শুধু শুনবেন না, সেটা
অনুভবও করুন। আপনার দৃষ্টিই বলবে আমি এখানেই আছি, সব শুনছি। এবার আমি আপনাকে একটা শক্তিশালী পদ্ধতি শেখাবো, যাকে বলে সাইলেন্স ডমিনেন্স। যখন আপনি কিছু বলবেন তার আগে 1 সেকেন্ডের অন্তত আই কন্ট্যাক্ট করুন, আর কিছুটা হলেও স্তব্ধতা বজায় রাখুন। তারপর বলুন। এই ছোট্ট একটু স্তব্ধতা অপরপক্ষের মস্তিষ্কে ঝড় তুলে দেয়। সে ভাবতে বাধ্য হয় যে আপনার মাথায় কি ঘুরছে, সে কি কিছু ভুল বলে ফেলেছে। আর এই অস্থিরতায় সে নিজেকে ছোট অনুভব করে আর আপনাকে একজন ক্ষমতাবান বলে মনে করে। এবার সাবধান, সব জায়গায় একই পদ্ধতি প্রয়োগ করবেন না। তা না হলে অন্যের নজরে আপনি নিজেকে অতি চালাক প্রমাণ করবেন। যেখানে প্রয়োজন সেখানেই প্রয়োগ করুন। এবার আলোচনা করব বিভিন্ন অসুবিধের কথা, ডার্ক সাইডের। যদি আপনি তর্কে জড়িয়ে পড়েন, বেশি কথা বলা বন্ধ করুন, শুধু শুনুন আর দৃষ্টি ঘোরাবেন না। যে প্রথমে দৃষ্টি ঘোরায় সেই হেরে যায়। ইন্টারভিউতে কম বলুন, ভেবে চিন্তে কথা বলুন, কিন্তু দৃষ্টিতে যেন আত্মবিশ্বাস থাকে। অপরিচিত ব্যক্তির সাথে 1 সেকেন্ডে কনফিডেন্ট আই কন্ট্যাক্ট, হালকা ঠোঁটের কোণে একটু হাসি, শুধু এতটুকুই যথেষ্ট। এবার আরও একটা কথা বলি, কখনো কখনো নজর ঘোরানো ক্ষমতার বহিঃপ্রকাশ। যদি কেউ শুধু দৃষ্টি আকর্ষণের জন্য আপনার দিকে তাকায়, তাহলে সেদিকে মনোযোগ দেবেন না। যে নিয়ন্ত্রণে থাকে সেই ঠিক করে কখন দেখতে হবে আর কখন না। এবার শেষে সবথেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আই কন্ট্যাক্ট আপনাকে পাওয়ারফুল বানায় না, আপনার ভাবনা চিন্তা বানায়। যদি আপনি ভেতর থেকে খালি হন, তাহলে আপনার চোখও খালি দেখাবে। কিন্তু আপনি যদি ভেতর থেকে শান্ত হন, কনফিডেন্ট হন, ফোকাসড হন, তখন আপনার দৃষ্টি বিনা বাক্য ব্যয় সব কিছু প্রকাশ করে দেবে। আসল কথা হলো আই কন্ট্যাক্ট একটা আয়না, যা আপনার ইনার স্ট্রেংথ প্রকাশ করে। তাহলে আজ থেকে অভ্যাস করা শুরু করুন, সময়ের সাথে প্রতিদিন একটু একটু করে। প্রথমে অদ্ভুত লাগবে, তারপর স্বাভাবিক হবে, আর এটাই আপনার পরিচয় হয়ে যাবে। যখন আপনি কোথাও যাবেন, লোকজন আপনাকে লক্ষ্য করবে। যখন আপনি কারোর সাথে কথা বলবেন, তখন অপরপক্ষ আপনাকে গুরুত্ব দেবে। আর যখন আপনি চুপ থাকবেন, তখনও আপনার উপস্থিতি কথা বলবে। আর এটাই পাওয়ারফুল আই কন্ট্যাক্টের আসল শক্তি। যদি আপনি এতদূর অবধি জুড়ে থাকেন, তাহলে আপনিও বাকি সকলের থেকে ভিন্ন। কারণ বেশিরভাগ মানুষ শিখতে চায় না, কিন্তু আপনি শিখতে আগ্রহী। এখন এটাকে শুধু বুঝবেন না, নিজের জীবনেও প্রয়োগ করুন, প্রতিদিন, প্রতিটা আদান প্রদানে। তারপর দেখবেন আপনার ব্যক্তিত্ব, আপনার ইমেজ, আপনার কনফিডেন্স সব কিছু বদলে যাবে। পরের ভিডিওতে আবার কথা হবে, যেখানে আপনার ব্যক্তিত্বকে আরও লেভেল আপ বা উন্নতর করব। ততক্ষণ অভ্যাস করুন আর নিজেকে আপগ্রেড করতে থাকুন। ধন্যবাদ।